স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। লুদমিনা জেরিনের সাথে সাফাতের প্রেম, বিয়ে ও ডিভোর্সের ইতিকথা। সিলেটের গোপালগঞ্জের দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদ। পুরান ঢাকায় শাড়ি ব্যবসা করতেন দিলদার আহমেদ। সেই আপন শাড়ি থেকেই পরে আপন জুয়েলার্স। বাসা ছিল বাড়িধারা এলাকায়। সেখানে 1992 সালের 28শে মার্চ জন্ম সাফাত আহমেদের। বর্তমানে গুলশান 2-এর আপন ঘর নামের 2 নম্বর বাড়িটি তাদের। দিলদার আহমেদ ও নিলুফার জেসমিনের 2 সন্তানের মধ্যে সাফাত আহমেদ বড়। ছোট ছেলে 11 বছর বয়সী রিফাত আহমেদ। ওই বাড়িতেই পরিবারের সঙ্গে থাকতো সাফাত। স্বজনরা জানান, উত্তরাধিকার সূত্রেই কারি টাকা পেয়ে যায় সাফাত। সাফাতকে ভর্তি করা হয়েছিল ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল। প্রতি বছর তার লেখাপড়ার জন্য প্রায় 30 লাখ টাকা ব্যয় করতেন দিলদার আহমেদ। টাকা ব্যয় করলেও স্বজনরা মনে করে সঠিক শিক্ষা দেওয়া হয়নি তাকে। এ লেভেল পাস করার আগেই সাফাত হয়ে উঠেছিল বেপরোয়া। মা বাবার অবাধ্য হয়ে চলাফেরা করত। ওই সময় বিভিন্ন পার্টিতে অংশ নেওয়া শুরু। বিত্তশালীদের বকে যাওয়া সন্তানরা হয়ে যায় তার বন্ধু। ওই বয়সে মদের বারে যাওয়া শুরু। বনানীর ব্লু মুন বারে আসা যাওয়া ছিল সাফাত ও তার বন্ধুদের। রাত 11টার পর প্রায় গাড়ি নিয়ে বাইরে বের হওয়া ছিল তার অভ্যাস। প্রায় বান্ধবীদের নিয়ে লং ড্রাইভে বের হতো। কখনো কখনো প্রতিযোগিতা করে গাড়ি চালাতো। ছোটবেলা থেকে গড়ে ওঠা এই বেপরোয়া অবাধ্য স্বাধীনতা ক্রমেই বাড়তে থাকে। তার উগ্র ব্যবহারের শিকার হতো বাড়ি ও শোরুমের কর্মকর্তারা। 2011 সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ কোর্সে ভর্তি হয় সাফাত। ওই সময়ে ক্লাসমেট লুদমিনা জেরিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। 2013 সালে পরিবারের সবার অজান্তে লুদমিনা জেরিনকে বিয়ে করে সাফাত। যদিও এর আগে 2টি বিয়ে হয়েছিল লুদমিনা জেরিনের। বিয়ের পর বিবিএও সম্পন্ন করা হয়নি। দুজনেই চলে যায় আমেরিকা। 3 মাস আমেরিকা থাকার পর দেশে ফিরে তারা। ততদিনে বিয়েটা মেনে নিয়েছে সাফাতের পরিবার। আনুষ্ঠানিকভাবে লুদমিনা জেরিনকে ঘরে তোলার আয়োজন চলছে। এটি রেস্টুরেন্টে অনুষ্ঠান। সবকিছু ঠিকঠাক। এর মধ্যেই ঘটে ঘটনা। সাফাতের ফোনে বান্ধবীদের খুদে বার্তা। এ নিয়ে দুজনের বাকবিতণ্ডা। সাফাত মদ্যপ, মারধর করে লুদমিনা জেরিনকে। অবশ্য একই কারণে এর আগেও বিভিন্ন সময়ে স্ত্রী লুদমিনা জেরিনকে মারধর করেছে সাফাত আহমেদ। বাস, পরদিন সকালে সাফাতের বাসা ছেড়ে মায়ের উত্তরার বাসায় চলে যায় লুদমিনা জেরিন। তারপর বিয়ের আনুষ্ঠানিকতা হবে দূরে থাক, বদলে যায় দৃশ্যপট। সাফাতকে ডিভোর্স দেন লুদমিনা জেরিন। সূত্রমতে 2010 সালের পর থেকেই সবসময় কোনো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সাফাতের। লুদমিনা জেরিনের সঙ্গে ডিভোর্সের পরও থেমে থাকেনি সাফাত। মেয়ে বন্ধু মদ ও হোটেলের কক্ষে কাটাতো তার সময়। কখনো কখনো চলে যেত দেশের বাইরে। থাইল্যান্ডে বাসা রয়েছে তাদের। সেখানেই বেশি যেত সাফাত। মাসে অন্তত 2 বার দেশের বাইরে যেত। স্বর্ণের ব্যবসার নাম করে বারবার ভারতে গেলেও সেখানে বিভিন্ন হোটেলে বারে নিয়মিত আড্ডা দিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।